বন্ধুরা, কখনো কি ভেবেছ মেঘের মাঝখানে একটা গ্রাম থাকতে পারে, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে গেছে, যেন কাল নিশ্চল হয়ে আছে? ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেঙ্গারা অঞ্চলে ফ্লোরেস দ্বীপের উঁচু পাহাড়ের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার উচ্চতায় ভেরেবো নামে একটি গ্রাম রয়েছে। এই গ্রামটি তার উচ্চতার কারণে মেঘের ওপরের গ্রাম নামে পরিচিত। এই গ্রামে পৌঁছানো মোটেও সহজ নয়, এটা যেন এক সাহসিক অভিযান। প্রথমে লাবুয়ান বাজো বা রুতেংয়ের মতো ছোট শহর থেকে পাথুরে পথ ধরে গাড়িতে যাত্রা করতে হয়। তারপর ডেং নামক জায়গা থেকে 2 থেকে 4 ঘন্টা ধরে পাহাড়ে উঠতে হয়। এই পথ ঘন জঙ্গল, সরু পাথরের পথ আর উঁচু পাহাড়ের মধ্য দিয়ে যায়, কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাকে প্রকৃতির সবুজ সৌন্দর্য উপহার দেয়। সেই সবুজ জঙ্গল, আকাশছোঁয়া পাহাড় তোমার ক্লান্তি ভুলিয়ে দেবে। গ্রামে পা রাখার সঙ্গে সঙ্গে মনে হবে তুমি এক ভিন্ন জগতে এসে পড়েছ, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে সময় ধীরে ধীরে চলা জীবনযাপন করে। ভেরেবো গ্রামের হৃদয় হল তার 7টি অপূর্ব মাবুনিয়াং বাড়ি। এই শঙ্কু আকৃতির বাড়িগুলো প্রায় 15 মিটার উঁচু, 5 তলা বিশিষ্ট। এগুলো বাঁশ, কাঠ আর পাতা দিয়ে তৈরি। আশ্চর্যের ব্যাপার হল, এই বাড়িগুলো জোড়া দেওয়ার জন্য সিমেন্ট বা পেরেক কিছুই ব্যবহার করা হয় না, শুধু দড়ি দিয়েই সবকিছু বাঁধা হয়। এই বাড়িগুলো স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে, নিচের অংশে পশু রাখা হয়, কাঠ জমা করা হয়। প্রথম তলায় পরিবার একসঙ্গে রান্না করে, কথা বলে, বিশ্রাম নেয়। ওপরের তলাগুলোতে শস্য আর অন্যান্য জিনিস জমা রাখা হয়। সবচেয়ে ওপরের হেকাং করে নাম অংশটি পূর্বপুরুষদের স্মৃতির জন্য পবিত্র স্থান হিসেবে রাখা হয়। এই 7টি বাড়িতে অনেক পরিবার একসঙ্গে বাস করে। কেউ কেউ বলেন এখানে 44টি পরিবার স্থায়ীভাবে বাস করে। এর বিশেষত্ব হল তাদের সমষ্টিগত জীবনযাত্রা। সবাই মিলে খাবার, পুজো আর দৈনন্দিন দায়িত্ব ভাগ করে নেয়। এটা তাদের ঐক্য আর সহযোগিতার প্রতিফলন। এই বাড়ির আকৃতিতে একটি অপূর্ব বিষয় রয়েছে। গোলাকার আকৃতি ন্যায়বিচার আর ভারসাম্যের প্রতীক, আর শঙ্কু আকৃতি গ্রামের ঐক্য আর সমষ্টিগত ভাবনার প্রতিনিধিত্ব করে। 2012 সালে ইউনেস্কো এই অনন্য গ্রামকে এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স প্রদান করে, যা এই গ্রামের সাংস্কৃতিক গভীরতা আর অপূর্ব স্থাপত্যের স্বীকৃতি। ভেরেবো শুধু একটা জায়গা নয়, এটা সরল আর সমষ্টিগত জীবনযাত্রার একটি গল্প। এটা আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের সুখ লুকিয়ে আছে সরল জীবনে, প্রকৃতির কোলে। ইন্দোনেশিয়ার পাহাড়ে অবস্থিত ভেরেবো গ্রামকে সকালে আর সন্ধ্যায় মেঘেরা নিজের কোলে ঢেকে নেয়। 1200 মিটার উচ্চতায় থাকা এই গ্রামে তুমি মনে করবে যেন মেঘের মাঝখানে হাঁটছ। চারপাশে সবুজ পাহাড়, শঙ্কু আকৃতির ঐতিহ্যবাহী বাড়ি মেঘের মধ্যে দেখা যায় আর মিলিয়ে যায়। এটা যেন এক মায়াবী দৃশ্য। সূর্যের রশ্মি যখন এই বাড়ির ওপর পড়ে বা সন্ধ্যায় সোনালি আলো গ্রামকে স্পর্শ করে, তখন এই দৃশ্য একটি সুন্দর ছবিতে পরিণত হয়। তাই ফটোগ্রাফি আর ট্রেকিংয়ের শখিনরা এই গ্রামের দিকে আকৃষ্ট হয়, এই শান্ত অন্য জগতের মতো গ্রামটি উপভোগ করতে। ভেরেবো তার ঐতিহ্যবাহী বাড়ি, স্থাপত্য আর এই অনন্য প্রাকৃতিক পরিবেশের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। ভেরেবো গ্রামের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার সংস্কৃতি আর জীবনযাত্রায়। এখানকার আদিবাসী ঐতিহ্য শতাব্দী প্রাচীন, আজও জীবন্ত। নতুন আগন্তুকদের প্রথমে গ্রামের প্রবীণদের অনুমতি নিতে হয়, যা তাদের সম্মান আর শৃঙ্খলার প্রতীক। মহিলারা ঐতিহ্যবাহী নকশার কাপড় হাতে বুনেন, পুরুষরা কৃষি আর জঙ্গলের কাজে তাদের দায়িত্ব পালন করে। তাদের দৈনন্দিন জীবনে প্রকৃতির সঙ্গে সমন্বয় আর ঐক্য স্পষ্টভাবে দৃশ্যমান। এটাই এই গ্রামকে বিশেষ করে তোলে। বছরে একবার পেন্টি সেরেমনি নামে একটি উৎসব হয়, যা গ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই সময় গ্রামবাসীরা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে ঐতিহ্যবাহী গান গায়, নাচে আর একসঙ্গে উৎসব পালন করে। এই উৎসব গ্রামের ঐক্য আর ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়, তাদের ইতিহাস আর পরিচয় রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুলে দেয়। বন্ধুরা, ভেরেবো গ্রামে গেলে তুমি একটি অনন্য, সরল জগতে প্রবেশ করবে। এখানে হোটেল বা বিলাসবহুল রিসর্ট নেই, গ্রামবাসীরাই তোমার আতিথেয়তার দায়িত্ব নেয়। এখানে আসা ভ্রমণকারীরা স্থানীয় পরিবারের সঙ্গে তাদের বাড়িতে থাকে, তাদের সঙ্গে খাবার খায়, তাদের জীবনের অংশ হয়ে ওঠে। এটা শুধু একটা ভ্রমণ নয়, জীবনের সরলতা আর আন্তরিকতা গভীরভাবে উপলব্ধি করার একটি সুযোগ। এই পথে একজন স্থানীয় গাইড ছাড়া আসা সম্ভব নয়। সে ঘন জঙ্গল, উঁচু পাহাড়ি পথ ধরে তোমাকে নিয়ে যাবে।
এই পথের প্রতিটি মোড়ে অপূর্ব দৃশ্য তোমার ক্লান্তি দূর করে দেবে। এখানে মোবাইল নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই। তোমার স্ক্রিন থেকে দূরে থেকে নিজের সঙ্গে নিজে কথা বলার, নিজের ভেতরের কণ্ঠ শোনার সুযোগ চাইলে ভেরেবো হল সঠিক জায়গা। এখানকার বাতাস, সবুজ, গ্রামবাসীদের আন্তরিকতা তোমার জীবনের ছুটোছুটি থামিয়ে সুখ আর শান্তি এনে দেবে। গ্রামে ট্রেকিং করা, চারপাশের সবুজ জঙ্গলে দীর্ঘ হাঁটা, গ্রামবাসীদের সঙ্গে বসে তাদের গল্প শোনা, তাদের জীবনে কিছু সময় কাটানো এসবই এই যাত্রার অংশ। ভেরেবো শুধু একটি পর্যটন স্থান নয়, জীবনকে নতুন করে শেখার, ভেতরের সুখ আবিষ্কার করার একটি অপূর্ব জায়গা। বন্ধুরা, এই আধুনিক জগতে নতুন প্রযুক্তি আর সুবিধার মাঝে ডুবে থেকে আমরা সত্যিকারের সুখ থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু ভেরেবোর গ্রামবাসীরা ইন্টারনেট ছাড়া, স্মার্টফোন ছাড়াও হাসিমুখে সুখে জীবনযাপন করছে। তাদের কাছে সত্যিকারের সুখ লুকিয়ে আছে প্রকৃতির সঙ্গে জীবনযাপনে, নিজের মানুষের সঙ্গে সময় কাটানোতে। আমরা সব সময় ব্যস্ত, ছুটছি, কিন্তু ভেরেবোতে তারা সরলভাবে শান্তিতে বাঁচে। সত্যিকারের উন্নতি কি শুধু বৈষয়িক সম্পদের প্রাচুর্যে, নাকি মন আর হৃদয়কে সুখ আর শান্তি দেওয়া জায়গায়? হয়তো সত্যিকারের উন্নতি হল নিজের সঙ্গে নিজের মিলন, নিজের ভেতরের কণ্ঠ শোনার অবস্থা। তুমি যদি এই ছুটোছুটির জীবন থেকে একটু সময় বের করে প্রতিটি মুহূর্ত সুখ আর সতেজতায় ভরা একটি জায়গা দেখতে চাও, তাহলে ভেরেবো তোমার জন্য অপেক্ষা করছে। এখানকার বাতাস, সবুজ, গ্রামবাসীদের আন্তরিকতা তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে, তোমাকে ভেতর থেকে সতেজ আর জীবন্ত করে তুলবে। এই ভিডিও কি তোমার পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তাহলে এই ভিডিওটি লাইক করতে ভুলো না। এমন অজানা, অদেখা জায়গার গল্প আর রহস্য জানতে চাইলে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঘন্টার চিহ্নটি সক্রিয় করো, তাহলে আমাদের ভিডিওগুলো প্রথমে কিছু মিস না করে দেখতে পারবে।